আসসালামু আলাইকুম। সম্প্রতি কিছুদিন আগে মাইলস্টোন ঘটনা ঘটে, বিমান দুর্ঘটনা। তো বোঝো না হতে পাই বলো পরিকল্পিত ঘটনা। এর অত কি মনে হয় এই লোক পরিকল্পিত ঘটনা, পাইলট জায়গায় বেকান বিমান মানে মারে দিবে একটা স্কুলের জায়গায়, ইনকি কোনোদিন মনে হয় নিজের জীবন দিব এলে কোনোদিন তোর তো কি মনে হয় ঘটনা কি বাস্তব পরিকল্পিত? আরে ভাই মানুষে হইয়ে যাবে নাকি আর লোকাল সাংবাদিক হইয়ে মানে আরা বিশেষ করে ফেলাই এমএলএ কি হবে না ভাই? আর দেশত মানে কি বিউ ব্যবসা, আর দেশত মানে গুজব মানে বেশি, হ্যাঁ অতিরিক্ত বাড়ে কি ওই গণহারে বাড়ি গিয়ে ভাই কি অতিরিক্ত বাজে ভাই। মানে যে গো মানে যে সুখ প্রকাশ করিব ইয়েন গরিবের আগতে বেশি গুজব এই সেই পরিকল্পিত হতে হতা। আর গো পেজের মধ্যে কি গুজব ছড়ে কিছুদিন আগে গো পেজত একখান কি বলে হ্যাকার এটা বলে আগে বলে ভবিষ্যৎবাণী করি কি বাংলাদেশে লেখন দুর্ঘটনা ঘটি বেড়ে দুই ফুয়া মারা দেবে, দুই শিশু মারা দেব। আরে ভাই তিন হতে ব্যাগ গুজব ইতার অলরেডি ফুজ করে নি, ফুজ গড়িয়ারে অনলি মি গড়ি রাখে যখন ফুজটি যদি কি এই লেখন ফুজ বাস্তব হয় তে আস্তে করে কি পাবলিক গড়ি দিয়ে তারা কি বি ব্যবসা এটার গড়ি বলতে তার মূল দিতে কি বি ব্যবসা করে। আরে ভাই ইয়ান সন না যদি ইতারা যদি আগে জানতো মানে কি এলাকা বিমান দুর্ঘটনা বা একটা স্কুলের উপরে তাহলে তো আগে সর্বপ্রথম পাইলট কি ভাই নিজে নিজে জীবন দিয়ে ফেলাইবো নাকি ভাই? ইয়ে আর কি মানুষের নবো আর কান প্রশ্ন লিখে বেশি হতে লাশ লুকে ভাই লাশ লুকিয়ে লাশ যে বড় হড় লুকিয়ে আর হত লিয়েন লাশ কি ভাই আর আয়নাঘর আছে না ভাই? আয়না চত্বর নাই এখন আর তো আয়নাঘর তো নিয়ে লুকা সম্ভব এখন আর কান পয়েন্টের দিকে লাশ দুগ লুকালি ইতার মা বাপ নেই ইতার মা বাপ বাত্তি স্বজন নেই ইতার কি নতুন হবে না এখন কি 1971 সাল না দিকে লাশ লুকাইয়া কি গুম করে রাখাইব। এখন বর্তমান হলে আর প্রতিটা মেডিকেলের সামনে দিকে প্রতিটা মিডিয়াতে দেখে আর ফোয়ারন অফের আজ এর মিডিয়ার হইম সরকারের হইম সরকার প্রতিটা মিডিয়ার কি এই প্রতিবেদন দেয় তাহলে লাশ লোকের হওয়ার চান্সে নাই তা মানুষ গুদব ছাড়ার দেয় নাকি কি 200 বলা লাশ মারা গিয়ে হতে হতা তো হড়ে লাশ আর হতলে লাশ আগে হড়ে ই তো বা আরো কষ্ট লাশ হড়ে গিয়ে আর তার লাশ যে লুকে গিয়ে তার ফ্যামিলি হয়েছে লাশ লোকে মনে করলাম তুই তার ফ্যামিলি কি লুকে ফেলি এনে ফ্যামিলি হড়ে তার ফ্যামিলির লুকে ফেলি না আর হতলে নবুঝিলে রাইট ভাই রাইট ইদারা কি ভাই এদুগুন ফুয়াশা মারা গিয়ে তাহলে 33 জনের মতো মারা গিয়ে মানে আরো আরো মারা গিয়ে তাহলে যেগুন মারা গিয়ে এগুলোর লোকে ভাই তারা ফ্যামিলি সকল কি একখানা খুব সবর নলইব এটারা তো সাংবাদিকের অবশ্য হইব তো উকান টেলিভিশন বা উকান সাংবাদিকের মুকুট নন শুনি যে কি আর মানে হড়ে আর তো এখানে আর যে নিহত হয়ে না পাইকা তাহলে ঘুমোয় কেন ভাই মেইন ওনারা হাসে জানতে চাই মেইন হতলি এডলি কিছু দুষ্কৃতি কারিকল কি সুযোগ লর মানে গুজব ছড়ে দেশের মানে পরিস্থিতি করতে স্যার দেশের শান্ত পরিবেশের স্থিতিশীল কি করতে স্যার তার থেকে গুজব তো দূরে তা পড়িব যদি ব্যাগ গুজব আর বর্তমানে মিডিয়া কল কি সামনাসামনি মেডিকেলের সামনে থেকে প্রতিটা মিনিটে রিপোর্ট দেয় হজম মারা গিয়ে লাশিবে হড় হবদের এখন যে ভাই আগত যুগ্ন এদের লাশ লোক এবার হন চান্স নেই। আর কাম বিষয় হল কি মেশে হতে বলে পাইলট বলে কি লাভ ন দেয় পাইলট বলে কি ফকলরে বাসে গেছে অযোগ্য বাটন চিপ দিলে বলে কি পাইলট বাড়ে যেতে হতে হতা পাইলট বাইরে গিয়ে বেশি হতে পারে পাইলট বাড়ে গিয়ে একখান রুমন মধ্যে হ্যাঁ একখান টিনের একখান রুম দেখেন টিন ওদি টিন আছিল পাইলট বাইরে টিন ভাঙি রুম ঢুকে প্রায় 1.5 ঘন্টা কি পাইলট আবদ্ধ আছিল 1.5 ঘন্টা পর পাইলট বাইরে পেয়ে এবার পর হসপিটালে নিতে যেতে বেচারা চিকিৎসা কিছুক্ষণ করিয়ে বলা হয়তো বা এরপর মারা গিয়ে তুমি বেশি গুজব ছড়া দেখি চাইলে বলে বাটাম সিদ্ধি আর দিক দিয়ে হইতে এই দিক দিয়ে দেশে দিক দিয়ে হতে হতা কোন দেশত ভাই বসবাস করি আর দেশের গুজব সত্য ঘটনা তোর গুজব বেশি চড়ার তবে আর ব্যাগত কি গুজব তো দূরে তা করিব জিয়ান সত্য ইয়ান সরকার উদ্ঘাটন করে কারা ইনসাই ইন সম্পর্কে তুই কিছু হও আর ভাই ওনারা মানে ফেসবুকত পোস্ট করেন বা বিভিন্ন টিভি চ্যানেল দেখিওরে সাথে সাথে ইয়ান বিশ্বাস গড়ি না ফেলাইবেন ওনারা ইয়ান আগে জাস্টিফাই করে বান কি আসলে সত্যি নাকি মিথ্যা সবার হাতে এই অনুরোধটা রইল। আর সরকারের হাসা আবেদন জানাই যদি ঘটনা সত্যি হইতে হয় যতটুকু সত্যি কি পরিকল্পিত নাকি দুর্ঘটনা ব্যাগের সামনে কি উদ্ঘাটন করো এখানে চাই। আর যারা অসুস্থ আল্লাহ যাতে কি সুস্থ করি তাড়াতাড়ি যারা মারা গিয়ে আল্লাহ জাতি তারা জান্নাতর উচ্চ স্থান দান করুক এখানে চাই আমিন। তো ভিডিও দূর ব্যাগে বালাতা সামনে নতুন ভিডিও দেখা হবো।